সবাই দরুদ শরীফ পড়েন একবার। আল্লাহুম্মা আমিন। সবাই জাহিরের সাথে হাতে দিনের হাত উঠে সবাই বলেন আল্লাহু আমিন। আল্লাহু আমিন। আল্লাহ নাদান আমরা গুনাহগার মিসকিন আল্লাহ তোমার শাহী দরবারে আজকে ট্যাংরা ঈদগাহ মাঠ উদ্বোধন উপলক্ষে আজকে আমরা উন্নয়ন ক্ষেত্রে আজকে মাঠে হাত দিয়েছি আল্লাহ তুমি দয়া করে রহমত করো আল্লাহ, দয়া করে কবুল মঞ্জুর করো আল্লাহ, বালাসুর থেকে এই ওসিলা আমাদেরকে মুক্ত করো আল্লাহ। আমরা নাদান আমরা গুনাহগার আমরা মিসকিন আল্লাহ তোমার পবিত্র কাজে হাত দিয়েছি আল্লাহ, এই পবিত্র কাজের খাতিরে যার যার মনের নিয়ত বাসনা কামনা কবুল মঞ্জুর করো আল্লাহ। যারা অর্থ তহবিলে আমাদেরকে সহযোগিতা করতেছে আল্লাহ সকলকে আল্লাহ তুমি এই অর্থ কবুল মঞ্জুর করে নেও আল্লাহ। আল্লাহ জীবনের শেষ তওবা আল্লাহ তওবা করার সুযোগ করুন আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন্দ্র ঈদগাহ মাঠের আজকে এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি রাজু আহমেদ ভাই, এখানে উপস্থিত রয়েছেন নামুজা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম সিদ্দিক ভাই, উপস্থিত রয়েছেন নামুজা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল বাসেদ ভাই, উপস্থিত রয়েছেন 5 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফেরদৌস আলম জিন্না ভাই। এই আজকের যে ঈদগাহ মাঠের শুভ উদ্বোধন করা হবে ওইটা একটা ভালো কাজ বলে আমি মনে করি, এবং এই ধর্মীয় কাজে কোনো দল যেন দলের কেউ যেন প্রভাব না খাটায় সেই বিষয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করছি। আপনারা সবাই মিলেমিশে দলমত নির্বিশেষে এই প্রতিষ্ঠানটি চালিয়ে যাবেন, এবং আজকের এই ঈদগাহ মাঠের আমি দেখতেছি এই যে প্রাচীর করা লাগবে, গেট তো ইনশাল্লাহ হলো, প্রাচীর করা লাগবে, মেহরাব করা লাগবে। তো যাই হোক আপনারা সবাই সহযোগিতা করবেন আর্থিকভাবে, এবং আমি আমার ব্যক্তিগতভাবে এখানে এই 5,000 টাকা ইনশাল্লাহ নগদ দান করলাম। পাশাপাশি সরকারিভাবে আমি যেহেতু ইউনিয়ন পরিষদের দায়িত্বে রয়েছি, আমার পরিষদের বরাদ্দ আসলে আমি ইনশাল্লাহ এখানে কিছু বরাদ্দ দেওয়ার চেষ্টা করব। এই বলে এই আশা বা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মাঠে হবে, খুবই সুন্দর হবে। আমি চাই আমার উত্তর বগুড়ার মধ্যে যাতে এই মাঠ একটা সুন্দর একটা মাঠ হয়। আমি ইতিমধ্যে আমাদের এমপি সাহেবের সাথে আলোচনা করে এই মাঠের জন্য 5 লক্ষ টাকা বরাদ্দ পাস হয়েছে। এই আলোচনা হয়তো ঈদের আগেও দিয়েও পাতে পারি, ঈদের পরেও পাতে পারি করেছি। মিটিং এর আলোচ্য বিষয় হইল অত্র ঈদগাহ মাঠের উন্নয়নমূলক কার্যপ্রণালী নিয়ে আমরা ব্যাপক আলোচনা করব। এ বিষয়ে আপনাদের সহযোগিতা আশা করছি। দ্বিতীয় আলোচ্য বিষয়ে অত্র ঈদগাহ মাঠ যোগ্য লোকের দরকার, কি বল একজন শিক্ষিত লোকের দরকার। আমার এই ছোট টাংরা বড় টাংরা মিলে আলেম হোক, হাফেজ হোক, মৌলানা হোক, বেশি বেশি উচ্চ শিক্ষিত হোক, তাতে কি আমাদের হিংসা না আমরা আনন্দিত?